জম্মু কাশ্মীরের যে ঘটনাটা আজকে আমরা দেখলাম পেহেলগামে, সবাই বলে জঙ্গির কোনো ধর্ম হয় না, টেররিস্ট তো টেররিস্ট হয়। আজকে জম্মু কাশ্মীরে টুরিস্টদের জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করা হলো। প্রথমে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দিস ইউর রিলিজন, ইউ আর মুসলিম অ্যান্ড নন মুসলিম। যখন অ্যান্সার দেয় আই এম নট মুসলিম, মাই রিলিজন হিন্দু, তখনই কিন্তু বন্দুক থেকে গুলিটা বেরিয়ে যায় ওই সমস্ত ইসলামী টেররিস্ট জঙ্গিদের। সব মুসলিম টেররিস্ট হয় না, কিন্তু এই সমস্ত যারা কাজ করে, যাদেরকে ধরা হয়, তারা কেন মুসলিম হয়? তাদের ধর্ম কেন মুসলিমে হয়? আমার এতে প্রশ্ন, কেন তারা মুসলিম হয়? আজকে কেন নিরীহ মানুষদের হত্যা করা হলো এইভাবে? কারণ কারণ হলো এটা, তারা হচ্ছে হিন্দু। তারা হিন্দু, তার জন্য আজকে তারা মরল। কোনো মুসলিমকে মারলো না, আজকে জিজ্ঞেস করে মারলো। যাদেরকে আইডেন্টিফাই করতে পারলো না, তাদের একদম একদম ন্যাংটা করলো, উলঙ্গ করলো, তাদের উলঙ্গ করে তাদের প্রাইভেট পার্ট চেক করে তারপরে তাকে খুন করলো। যদি দেখলো মুসলিম, তবে তাদেরকে ছেড়ে দিল। যদি নন মুসলিম, তাকে সেই স্পটে একদম মেরে ফেলা হলো। সত্যি আজকে অবাক লাগে, এটা ভারতবর্ষে হচ্ছে এই ঘটনাগুলো। এইভাবে আর কতদিন চলবে? এই এই যে টুরিস্টদের যেইভাবে হত্যা করা হলো, সত্যি এটা দেখে বুকটা একদম ফেটে যায়। খুবই কষ্ট হয়। সেই সমস্ত মা বোনদের কান্না, যাদের স্বামীকে তাদের চোখের সামনে একদম খুন করা হলো, গুলি করা হলো। সত্যি এটা দেখে সত্যি খুব, যার সাথে ঘটনাটা হয় সে বোঝে। যারা আপনজন হারিয়েছে তারাই বোঝে যে কতটা আপনজন হারানোর কতটা কষ্ট। সত্যি আমি খুবই হতাশ। এইভাবে আর কতদিন চলতে পারে? এইভাবে আর কতদিন হিন্দুরা মরবে? হিন্দুরা আর কত পালাবে? তাদের ধর্ম শুধুমাত্র হিন্দু, তার জন্যই তারা মারছে। ওরা বলে আমরা নাকি কাফির। সত্যি 2022 সালে একটা মুভি রিলিজ হয়েছিল, সেই মুভিটা হয়তো সবাই দেখেছে। মুভিটার নাম দি কাশ্মীর ফাইল। ডিরেক্টর অগ্নিহোত্রা, অভিনয় করেছিল মিথুন চক্রবর্তী, অনুপম খের, আর অনেক অনেক ব্যক্তি অভিনয় করেছিল। সত্যি ওই মুভিটা যা দেখিয়েছিল, আজকে আমরা সেই ঘটনাগুলো আমরা চোখের সামনে দেখতেছি। ফর এক্সাম্পল দেখো, যারা বলছিল ওই মুভিটা ভুল, হিন্দু মুসলিমের দাঙ্গা লাগার চেষ্টা করা হয়েছিল, সেই মুভিটা মানে দেখিয়ে অনেক বুঝিয়েছে। যারা সেকুলার, তারা এখন কোথায়? সত্যি কাশ্মীরি পণ্ডিতদের যেইভাবে মানে মারা হয়েছিল কাশ্মীরের, আমরা এখন বুঝতে পারতেছি যেইভাবে ঘটনাগুলো ঘটছে জম্মু কাশ্মীরের। বাছাই করে হিন্দুদের হত্যা করা হয়েছে। সেই কাশ্মীরের ফাইলটা মিথ্যা ছিল না, সঠিকভাবে মুভিটা বানিয়েছে বিবেক অগ্নিহোত্রা। যারা এখনও পর্যন্ত দি কাশ্মীর ফাইল দেখেননি, অবশ্যই দেখে নেবেন। ইউটিউবে অ্যাভেলেবেল থাকে। আর না হলে হটস্টারে গিয়ে বাই করে দেখবেন মুভিটা। 30-40 টাকার মতন খরচা পড়বে, বা প্রিমিয়াম নেবেন, তারপর মুভিটা অবশ্যই দেখবেন। সেটার মধ্যে সব কিছু রিয়েলিটি একদম তুলে ধরা হয়েছিল। সত্যি এইভাবে আর কতদিন আর চলবে? যারা এখনও বলে হিন্দু মুসলিম ভাই ভাই, সেকুলারিজম কিসের ভাই? এটা আজকে অপমান হয়ে গেল না, যে ওরা আমাদেরকে দেখতে পায় না, ওরা আমাদেরকে মারতে চায়। আসলে আমরা কাফির, ওরা বলে আমরা কাফির। টেররিজমের কোনো ধর্ম হয় না। আজকে কেন মারা হলো বাছাই করে হিন্দুদের? জবাব কোথায় ওই সমস্ত সেকুলার হিন্দুদের? জবাব কোথায়? এখনও বলবে যে টেররিস্টরা মেরেছে। এরা টেররিস্ট না, এরা জঙ্গি, ইসলামী জঙ্গি সন্ত্রাসী, এরা জঙ্গি সন্ত্রাসী ইসলামী। তা না হলে তো মুসলিমদের তো মারতে পারতো। কেন মারলো হিন্দুদেরকে? এইভাবে আর কতদিন? এইভাবে আর চুপ করে বসে থাকলে হবে না। এইভাবে যদি চুপ করে আমরা বসে থাকি, এই হিন্দু ধর্ম, হিন্দুদের অস্তিত্ব থাকবে না, পৃথিবী থেকে মুছে যাবে। আমাদের রুতে দাঁড়াতে হবে, এইভাবে প্রতিবাদ করতে হবে।
জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।